আমি আজ আপনাদের সাথে কনস্ট্রাকশন রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে একটি ছাদে আমরা সাধারণত কাস্টিং এর পরে অর্থাৎ ঢালাইয়ের পরে কতদিন এভাবে পানি দিয়ে রাখতে হবে অর্থাৎ কিউরিং করতে হবে। আপনারা দেখে নিচ্ছেন এই ছাদটির মধ্যে কাস্টিং এর পরবর্তী সময় এখানে বান দিয়ে তারপরে এখানে পানি দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এখানে কিউরিং করা হচ্ছে। আমরা সাধারণত জানি ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী ঢালাইয়ের পরবর্তী দিন থেকে মিনিমাম 28 দিন আপনাকে কিউরিং করতে হবে। এখানে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই ছাদের যেদিন শাটারিং খুলবেন তার মিনিমাম 2 থেকে 3 দিন আগে আপনাকে কিউরিং করা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ আপনি যখন এই ছাদের এই শাটারিং গুলো খুলে ফেলবেন তার ঠিক 2 থেকে 3 দিন আগে আপনাকে এই ছাদের পানি অপসারণ করে ফেলতে হবে, কিউরিং করা বন্ধ করে দিতে হবে। তো আমরা এই ভিডিওটির মধ্যে যে বিষয়টি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করলাম তা হলো সাধারণত ছাদের কাস্টিং এর পরের দিন থেকে ছাদে সাধারণত 28 দিন আমরা কিউরিং করতে হবে, অর্থাৎ পানি দিয়ে রাখতে হবে। এখন আপনারা যদি আমার কাছে জানতে চান যে কলাম কাস্টিং এর পরবর্তী কতদিন কিউরিং করতে হবে, আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটি বলতে চাই তা হলো যে কোনো কনক্রিট কাস্টিং এ বা কনক্রিটকে আপনি মিনিমাম 28 দিন কিউরিং করতে হবে, অর্থাৎ পানি দিয়ে রাখতে হবে। তবে কলামের ক্ষেত্রে সাধারণত আমরা 14 থেকে 21 দিন করে থাকি। তবে নরমালি কনস্ট্রাকশনের নিয়ম অনুযায়ী যে কোনো কনক্রিটকে মিনিমাম 28 দিন আপনাকে কিউরিং করতে হবে। কলামগুলো সাধারণত চটের মাধ্যমে কিউরিং করতে পারি, সেক্ষেত্রে দিনে মিনিমাম 3 বার আপনাকে পানি দিয়ে তা ভিজিয়ে দিতে হবে। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাদ যখন আমরা কিউরিং করব তখন আমরা খেয়াল রাখবো ছাদের আউট পাশে বাদের পাশ দিয়ে কখনো অনেক সময় দেখা যায় যে অনেকটুকু জায়গা কিউরিং করা হয় না, অর্থাৎ পানি জমি রাখা হয় না। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে পন্ড আকারে যে বানগুলো দেওয়া আছে অর্থাৎ পানিগুলো আটকে রাখা আছে তার সাইডে দিনে অন্তত 3 বার আমরা পাও দিয়ে বা একটি বাটি দিয়ে পানি দিয়ে দিতে চেষ্টা করব। আপনারা মনে রাখবেন একটি স্ট্রাকচারে আপনি যত ভালো সিমেন্ট, রড এবং কনক্রিট ব্যবহার করেন না কেন, আপনি যদি সঠিকভাবে কিউরিং না করে থাকেন সেক্ষেত্রে ছাদের বা কনক্রিটের স্ট্রেংথ সঠিকভাবে আসবে না। তো আমার আজকের এই আলোচনার মধ্যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।